চিরা মুড়ি পাকিয়ে আখের গুড় জাল দিয়ে ঝোল করে চিরা মুড়ির সাথে মিশিয়ে মুড়ির মোয়া বানানো হবে। এইভাবে ছোটবেলায় খাওয়া পড়তো, এবার আবার করা হলো। এইভাবে খেতে মুড়ি অনেক মজা লাগে, মিষ্টি লাগে, কিন্তু মোয়ার মতো। মোয়া ছাড়াও এইভাবে খাওয়া যায়, ঝুরঝুরে অবস্থায় রেখে পাতিলে ভরে খাওয়া যায়। হ্যাঁ, সব ডালে রান্নাটা হ্যাঁ আখের গুড় গরম করে মিশিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে পরে মুড়ি খেতে অনেক মজা লাগে। মুড়ি মোয়াও করা যায় এইভাবে, বা পাতিলে ভরে রেখে দেওয়া যায়। সব এমনি দিয়া জমা দেবো সুন্দর মতো দেখছেন ভাই কিভাবে হয়। একটু পরে এটি এমনি আঠা লাগে দেবো। জাল দেওয়া আখের গুড় মুড়ি চিরা একসাথে করে ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে। মুড়ি বাদা আর বাদা হবে না, এই মিশ্রণটা ভালো করে হয়। মিশ্রণটা ভালো হলে খেতেও মজা লাগবে। বড় খালা গেছে গা, যা মুড়ি লই গেছে। আখের গুড় কিন্তু অনেক গরম। মুড়ি চিরাগুলো ভাজা হয়েছে, মুড়িগুলো বাজারে চিরা ভাজা হয়েছে, বাজার থেকে। তো এখন একসাথে সব দিয়ে যত বেশি লাড়াচাড়া করা যাবে তত গুড়টা ভালো করে লাগবে। গুড়টা ভালো করে যদি মুড়ি চিরার মধ্যে সুন্দর করে মিক্স হয় হবে এবং মোয়া বানানোর ক্ষেত্রে ভালো হবে। বা পাতিলে ভরে রেখে দিলেও সেখানে একটা জটলা বাঁধবে, তখন সেখান থেকে খুঁড়ে খুঁড়ে খাওয়া যাবে। এই সিস্টেমটা অবশ্য সবার কাছেই পরিচিত। তো অনেকদিন পরে এরকম করলাম, ভিডিওটা করলাম, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। প্রায় কাজ শেষ, এখন মোয়া বানাইলে ফাতিলে ভরে লইব নাকি অন্য পাত্রে রাখা হবে। এখন একটা মোয়া 10 টাকা বেশি, এক মোয়া 10 টাকা হইতে পারে। মিক্স প্রায় হয়ে গেছে, এখন এগুলো অন্য পাতিলে রাখতে হবে। যত লাড়বো তত মিক্স হয়ে যাবে। মিক্স প্রায় শেষ। এখন অন্য যে পাতিলে মূলত এটাকে রাখা হবে সেই পাতিলে এগুলা বড়া হবে।